কমিটমেন্ট আমি আজকে চলে এসেছি জুলাই আগস্ট 2026 জন্য লাভ লাইফ প্রেডিকশন নিয়ে। মিথুন মানে জেমিনাই জোডিয়াক সাইনের, যেখানে আমি সিঙ্গেল না, যাদের রিলেশনশিপ আছে যেমন যারা তাদের ব্রেকআপ হয়ে গেছে এবং ম্যারিড কাপল সবার জন্য একটু একটু করে কাভার করবো। জেমিনি, ফার্স্ট অফ অল তোমাদের যে এখন প্ল্যানেটারি কন্ডিশন আছে, অ্যাজ পার সেই প্ল্যানেটারি কন্ডিশন অনুযায়ী আমার যতটুকু অবজারভেশন, অবশ্যই তোমার বাক্যে রেস্ট্রিকশন আনো, ওয়ার্ডসে রেস্ট্রিকশন আনো, যেটা তোমার প্রফেশনাল এবং পার্সোনাল ফিল্ডে কোনো রকম ক্ষতি করতে পারে। তো ফার্স্টেই আমি এইটা বলে দিলাম। এবার শুরু করছি যারা সিঙ্গেল পিপল যারা জেমিনি আছো, তারা তো অবশ্যই ট্রাই করবে তোমার লাইফে একজন আসুক বা তুমি প্রপোজাল দাও বা কেউ অন্য একজন দিক, কিন্তু সেক্ষেত্রে তোমার এনার্জি যতটা বেশি আছে, তুমি যাকে পছন্দ করছো তাকে প্রপোজ করার জন্য তার তরফ থেকে যে সাপোর্টটা আছে সেটা কিন্তু তুমি খুব একটা দেখতে পাবে না, বা কেউ যদি তোমাকে প্রপোজ করা থাকে সে কিন্তু ডিলেমা করবে, একটা ডিলেড এনার্জি এই সময় দেখতে পাওয়া যাবে। সেই কারণে এখন নতুন রিলেশনশিপ শুরু করার জন্য যদি কেউ আসে তাহলে সেক্ষেত্রে তোমরা টাইম নিও না, অফকোর্স সেটাকে কথাটা এগিয়েও, কেননা সেক্ষেত্রে তোমার তো পুরো এনার্জি থাকবে, কিন্তু যাকে তুমি প্রপোজালটা দিতে চাইছো তার হয়তো অতটা এনার্জি থাকবে না। এবার আমি বলি যারা রিলেশনশিপে অলরেডি আছো তাদের কথা বলতে গিয়ে আমি বলবো যে জেমিনি, তোমাদের জেমিনাইদের এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে আছে, তারা সবসময় সম্পর্কটাকে ধরে রাখতে চাইছে, কিন্তু তোমার যারা পার্টনার আছে সেই পার্টনার কোনো একটা ইমোশনাল রিজন হোক বা কোনো রিজন হোক যে কারণে তোমার সম্পর্ক থেকে দূরে থাকছে বা দূরে থাকবে এই সময়, কিন্তু তুমি কি করবে, সেই সম্পর্কটাকে বারে বারে ঠিক করার জন্য চেষ্টা করবে এবং সেই চেষ্টা করতে গিয়ে তুমি সফলও হবে, কিন্তু সেক্ষেত্রে তুমি দেখবে যে দুদিন ঠিক থাকে আবার পরবর্তী দিনে সম্পর্ক খারাপ হচ্ছে। এখানে তোমার পার্টনারের কিছু একটা প্রবলেম হচ্ছে এবং থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স আছে এবং সেই কারণে সম্পর্কটাতে এরকম রেস্ট্রিকশন আসছে। তাই জন্য তুমি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ক্ল্যারিটি বিচার করার জন্য কে কী করছে একবার অবশ্যই সেটা অবজার্ভ করবে। যাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, আমার মতে জেমিনি যাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে তাদের এই সময় নতুন কোনো সম্পর্ককে শুরু না করে আগে যে রিলেশনশিপটা আছে সেটাকে ভালোভাবে মানে কি বলবো, আবার একবার রিকনস্ট্রাক্ট করা উচিত। অ্যান্ড যদি কারোর এক্স ফিরে আসে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত। ম্যারিড কাপলসের ক্ষেত্রেও সেম এনার্জি, যদি তোমরা দুজনেই জেমিনাই হও ইন দ্যাট কেস অন্য কিছু, কিন্তু যদি জেমিনি একজন হও তাহলে দেখবি তো তুমি যদি হাজব্যান্ড হও তাহলে তোমার ওয়াইফের যতটা ডেডিকেশন দেওয়া সেটা কম দিচ্ছে, বা তুমি যদি ওয়াইফ হও তাহলে তোমার হাজব্যান্ডের যতটা ডেডিকেশন দেওয়া সে ততটা কম দিচ্ছে। এই একটা এনার্জি কিন্তু এই সময় দেখতে পাবে, কিন্তু জেমিনি যেহেতু তার তরফ থেকে ফুল চেষ্টা করবে, অবশ্যই তাদের রিলেশনশিপে তারা কি বলবো অবশ্যই সাকসেসফুল হবে এবং এই সময়টা কেটে যাবে। তাহলে ওভারঅল দেখতে গেলে যে সম্পর্ক হয়তো টালমটোল পজিশনে আছে বা টার্ময়েল চলছে, কিন্তু জেমিনির স্ট্রংনেসের জন্য এই সম্পর্কটাতে অবশ্যই উন্নতি হবে। তাহলে এই ছিল জুলাই আগস্টের একটা ওভারঅল রিডিং। আমি আসছি নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই, হ্যাভ আ ওয়ান্ডারফুল নাইট।